আমার গায়ের রং ফর্সা, আমার গঠন যে কাউকে পাগল করে দেওয়ার মতো, আর আমার কোমর অবধি লম্বা চুলে যে কেউ মুখ লুকিয়ে আশ্রয় খুঁজতে চাইবে। আমি বিবাহিত, এক বাচ্চার মা। আমার সন্তানের বয়স মাত্র 4 মাস। আর আমার স্বামীর নাম রাজু, ওর বয়স 32 বছর। আমার শ্বশুর বাড়ি বেশ বড় সড়ো। আমাদের পরিবারের মধ্যে আমার হাজবেন্ড, আমি, আমার ননদ, আমার শাশুড়ি আর আমার সন্তান নিয়ে মোট 5 জন। আমার শাশুড়ি আমার তেমন চোখে দেখে না, আর দেখলে খুব ঝাপসা ঝাপসা দেখেন। আমার শ্বশুর মারা গেছেন 7 বছর হবে। আমার হাজবেন্ড আগে গ্রামে ব্যবসা করত, কিন্তু ব্যবসায় লস খাওয়ার পর উনি বিদেশে পাড়ি জমান। ও বিদেশ গিয়েছে প্রায় 8 মাসের মতো হবে। আমাদের বাড়ির আশেপাশে মানুষ একটু দূরে দূরে থাকে। বলতে গেলে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে প্রায় 3-4 মিনিট লেগে যায়। আর এখানকার মানুষ খুব সরল এবং সাদাসিধা। কিন্তু মাঝে মাঝে ডাকাতি হয়, তাই মাঝে মাঝে আমাদের এখানে পুলিশ বাহিনী এসে চেক দিয়ে যায়। আমার শ্বশুর বাড়ির সাথে আমার চাচা শ্বশুরের বাড়ি। ওনার নাম জলিল। জলিল চাচা পুলিশের চাকরি করে, খুব ভালো মানুষ। আর আমাদের গ্রামে ওনাদের থানা। চাচি শাশুড়ি মারা গেছেন বছর 5 হবে। আমার 2টা চাচাতো ননদ আছে, তারা 2জনেই মাধ্যমিকে পড়াশোনা করে। আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমাদের পরিবারকে উনিই দেখাশোনা করেন। তবে জলিল চাচা আমাকে খুব আদর করেন মেয়ের মতন। আমার চাচা শ্বশুরের শারীরিক গঠন খুব ভালো আর স্বাস্থ্যবান। ওনার উচ্চতা 6 ফুটের মতো হবে। ওনাকে দেখলে আমার খুব ভালো লাগে। উনি আগে আমাদের বাড়িতে বেশি আসতেন না। আমার হাজবেন্ড যাওয়ার পরে এখন প্রায় 1-2 দিন পর পর আসেন, আর ছুটি পেলে প্রতিদিন আসেন। আমার শাশুড়ির সাথে গল্প করেন আর আমার বাচ্চাকে আদর করে দেন। বলতে গেলে আমার বাচ্চাটা ওনার প্রাণ, কিন্তু সাথে মাঝে মাঝে আমার দিকে অন্য দৃষ্টিতে চেয়ে থাকেন। আমি বাড়িতে পাতলা সুতি শাড়ি পরি, কিন্তু বাবু হবার পর থেকে ডাবের আকার বেড়ে গেছে। আমি মাঝে মাঝে খেয়াল করি জলিল চাচা ডাবের দিকে তাকিয়ে থাকেন। এমন করে বাঁকা চোখে তাকাতে দেখে আমার খুব লজ্জা লাগে। এরপর উনি আমাদের বাড়িতে আসলে আমি মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখি। চাচা শ্বশুর যখন আমাদের বাড়িতে আসেন, গল্প করেন আমার শাশুড়ির সাথে, তখন আমি আড়ালে আড়ালে ওনাকে দেখতে থাকি। কেন জানি না ওনাকে আমার ভালো লাগে। যখন আমার দিকে তাকায় তখন আমার শিরশির করে ওঠে, মনে হয় ওনার সামনে দাঁড়িয়ে থাকি। আমাদের 4 রুমের শোভাওয়ালা ঘর। এক রুমে আমি আর আমার হাজবেন্ড, আরেক রুমে আমার শাশুড়ি আর ননদ থাকে, আরেকটা গেস্ট রুম, আরেকটা ডাইনিং রুম। একদিন আমি দুপুরবেলায় বাড়ির কাজ শেষ করে আমাদের পুকুরে গোসল করতে গেলাম। সেখানে আমি গায়ে সাবান দিয়ে গা পরিষ্কার করে পুকুরে ডুব দিয়ে উঠে দেখি চাচা শ্বশুর আমার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছে। এরপর উনিও পুকুরে নেমে বসলেন। এই অবস্থা দেখে আমি সাথে সাথে ভেজা কাপড় দিয়ে ঢাকলাম আর মাথায় ঘোমটা দিলাম। তখন আমি পুকুরের পানিতে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার আধা শরীর উপরে ছিল, তাই কিছু অংশ দেখা যাচ্ছিল তখন, সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি তখন দেখতে পেলাম উনি হাঁ করে ডাবের দিকে তাকিয়ে আছে। আমি 2 হাত দিয়ে ঢেকে একটু স্বাভাবিক হয়ে ওনাকে বললাম, চাচা আপনি এখানে এখন ব্রাশ করছেন এই দুপুরবেলায়? আমার কথা শুনে জলিল চাচা হকচকিয়ে উঠে আমাকে বলল, হ্যাঁ বৌমা, রাতে শেষ ডিউটি করে বাসায় ফিরলাম তো, তাই ঘুম থেকে উঠে আসলাম। আমার নাতি কই, কি করে? আমি বললাম ঘুম পাড়ে দিয়ে আসলাম, ও ঘুমাচ্ছে। চাচা আমার অবস্থা বুঝে আমাকে বলল, কি হইল বৌমা, লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি গোসল করো।
আমি তখন ইতস্তত করে বললাম, আপনার সামনে কিভাবে করব, আমার লজ্জা লাগে। তখন আমার চাচা শ্বশুর আমাকে বলল, সমস্যা নেই, আমি তো তোমার বাবার মতন আর এখন বন্ধুর মতো। ওনার এই কথা শুনে আমি খুব অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, বন্ধুর মতো মানে? জলিল চাচা বলল, বন্ধুর মতো মানে হচ্ছে তুমি আমার সামনে লজ্জা ছেড়ে ফ্রিভাবে গোসল করতে পারো। তুমি গোসল করো, আমরা কথা বলি। আমি বললাম, কিন্তু কেউ যদি দেখে ফেলে তখন তো খারাপ হয়ে যাবে, তখন আপনার আর আমার নামে বদনাম হয়ে যাবে। আমার কথা শুনে জলিল চাচা রাগ দেখিয়ে বলল, আরে দূর, আমার সামনে কেউ বড় কথা বলে যাবে এমন কেউ আছে নাকি? আমি তখন আমতা আমতা করে বললাম, না মানে আমার শাশুড়ি যদি দেখে তাহলে কি হবে? উনি এবার হেসে বলল, আরে দূর, ভাবি চোখে দেখে না, তুমি জানো না? আমি একটু মুচকি হেসে বললাম, জি, তারপরও ভয় লাগে। উনি বললেন, সমস্যা নেই, আমি আছি তো, সব ঠিক করে ফেলবো। পরে আমি গোসল করতে লাগলাম আর উনি পেছন থেকে আমাকে দেখতে লাগলো। ওনার চোখের দিকে তাকিয়ে পানির মধ্যেও আমার গরম লাগতে শুরু করলো। আমি তখন আর চোখে একটা জিনিস দেখতে পেলাম, ওনার লাফালাফি করতে শুরু করেছে। পরে কিছু না বলে গোসল সেরে ভেজা কাপড় নিয়ে উঠতে লাগলাম। দেখলাম উনি খুব কঠিন দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন। এরপর আমি একটু হেসে উঠে ঘরে গিয়ে কাপড় চেঞ্জ করলাম। তারপর আয়নার সামনে গিয়ে আমি ভাবতে লাগলাম, উনি আমার দিকে এইভাবে তাকিয়েছিলেন কেন? উনি কি আমার কাছে কিছু চাইছেন নাকি অন্য কিছু? শ্বশুর মনে হয় আমাকে পেতে চায়। আবার আরেক দিকে ভেবে দেখলাম, ওনার বউ নাই, অনেকদিন ধরে কারো স্পর্শ পায় না, তাই হয়তো আমার দিকে তাকিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। দেখি উনি আসুক, তারপর দেখা যাবে। শাশুড়ি আম্মা ঘুমিয়ে গেল, আমার ননদ আর চাচাতো ননদ সবাই স্কুলে গেছেন, সবাই আসবে 4:30 আমি রুমে আয়নার সামনে বসে একটু সাজগুজ করছি। এমন সময় চাচা শ্বশুর ঘরের ভিতরে ঢুকে গেলেন। আমি বুঝতে পারলাম না, কারণ উনি কোনো ধরনের শব্দ করে আসেন নাই। এরপর উনি আমাকে ডাকলেন, বৌমা। আমি তখন দরজার সামনে তাকিয়ে দেখলাম উনি দাঁড়িয়ে আছেন। তারপর আমি তাড়াতাড়ি ওই অবস্থায় ওনার কাছে চলে গেলাম। চাচা তখন খাবার টেবিলে বসে আছেন। আমি দূরে গিয়ে খাবার দিতে লাগলাম। পরে সব কিছু সামনে এনে দিয়ে চাচা শ্বশুরের সামনে দাঁড়িয়ে রইলাম ঘোমটা দিয়ে। তারপর বললাম, বাবা, আপনার আর কিছু লাগবে? উনি বললেন, না বৌমা, এইগুলোই আমার জন্য যথেষ্ট। আচ্ছা বৌমা, আজ তুমি আমার সামনে গোসল করছো, সেই জন্য তুমি কি আমাকে খারাপ মনে করতেছো? আমি বললাম, না না বাবা, এইগুলা কি বলেন, আপনাকে কেন আমি খারাপ মনে করব? আমার কথা শুনে উনি আমাকে বললেন, তাহলে ঠিক আছে। জানো বৌমা, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি মনে হয় একটা পরী। ওনার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, কি যে বলেন না আপনি বাবা, কই না তো, আমি এত সুন্দর না। এরপর ওনাকে একটু জোর করে ঝুঁকে খাবার দিতে উনি আমাকে ভালো করে দেখতে পেলেন। তখন উনি চোখ কপালে তুলে আমাকে বললেন, যাও একবার আয়নার দিকে তাকিয়ে দেখো, তোমাকে কত সুন্দর লাগে। পরে আমি আঁচল উঠিয়ে দিয়ে চলে যেতে ধরলে উনি আমার হাত ধরে ফেলে আমাকে বললেন, কই যাও, সমস্যা নেই, এখানে থাকো। অগত্যা আমি দাঁড়িয়ে রইলাম। উনি ডাবের দিকে দেখতে দেখতে খাওয়া শেষ করলেন। আমি মাথা নিচু করে ওনাকে বললাম, বাবা কি দেখছেন এমন করে? জলিল চাচা আমাকে বলল, সত্যি কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বাবা, যেটা সত্যি সেটা বলবেন। উনি বললেন, আচ্ছা, ডাবের দিকে তাকিয়ে থাকি সব সময়, জানি না ওর মধ্যে কি আছে আমার জন্য। ওনার মুখে কথা শুনে আমি লজ্জায় হেসে দিয়ে বললাম, তাই? আপনি তো খুব খারাপ মানুষ,
আপনি বাবুর খাবারের দিকে তাকান। আমার কথায় উনি যেন গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন। এরপর উনি আমাকে বললেন, রাজু এত সুন্দর জিনিস রেখে গেল হয়তো আমার জন্য, তাই এখন প্রাণ ভরে দেখছি। আমি বললাম, তাই বুঝি বাবা? আমার স্বামী আপনার জন্য কেন রাখবেন? আপনি তো তার চাচা হন। উনি বললেন, তাই? চাচা বলে কি এখন খেতে আর ধরতে পারবো না? আমি এমনিতেই অনেক দিনের অনাহারী। ওনার সাথে কথা বলতে বলতে তাই আমার অবস্থাও খারাপ হয়েছিল। কিন্তু আমি একটু হাসি দিয়ে মুখে বললাম, ইস, শখ কত। আমার কথা শুনে আমাকে বুঝতে পেরে উনি ধরে ফেললেন। আমি তখন বললাম, এখানে না, ঘরে চলুন। এরপর আমি জলির চাচাকে নিয়ে ভর দুপুরে ঘরে ঢুকলাম।